Hey guys, Ratul here back with yet another video আর আজকে আমাদের স্টুডিওতে রয়েছে Xiaomi একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন যেটা Xiaomi খুবই সম্প্রতি রিলিজ করেছে স্পেসিফিক্যালি বলতে গেলে এই মাসের 7 তারিখে এই ফোনটি লঞ্চ করা হয়েছে and I'm talking about the POCO X3 NFC তো ফোনটি আমাদের স্টুডিওতে চলে এসেছে গতকালকেই এবং আজকের ভিডিওতে মূলত আমরা এই ফোনটি আনবক্স করব এবং আপনাদের সাথে শেয়ার করব আমার ফার্স্ট ইমপ্রেশন সত্যি বলতে রিলিজের পর এর স্পেকস দেখে আমি বেশ ইমপ্রেসড ছিলাম এখন দেখা যাক ফোনটি আসলেই কতটা ইমপ্রেসিভ সো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে সেলটেক বিডি বসুন্ধরা সিটি লেভেল 5 এ রয়েছে তাদের শপ এবং তাদের কাছে আপনারা এই POCO X3 NFC থেকে শুরু করে আরও অসংখ্য স্মার্টফোন পেয়ে যাবেন সুলভ মূল্যে তো তাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনারা চলে যেতে পারেন তাদের ফেসবুক পেজে অথবা ফোনটি কিনতে চলে যেতে পারেন তাদের শপে তাদের সম্পর্কে বাকি ডিটেল থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে ওকে তো সবসময়ের মতো শুরু করব আনবক্সিং দিয়ে এবং যেমনটা দেখতে পাচ্ছেন এই হলো POCO X3 NFC এর বক্স যেটি পোকোর প্রিভিয়াস যে কালার ল্যাঙ্গুয়েজ ছিল সেটিকে অনেকটা রিপ্রেজেন্ট করে তো বক্সটি ওপেন করে প্রথমে আপনারা পেয়ে যাবেন একটি এনভেলপ ডেফিনেটলি যার ভেতরে রয়েছে একটি সিম ইজেকশন পিন থাকছে কিছু পেপার ওয়ার্ক এবং একটি ট্রান্সপারেন্ট সিলিকন কেস এরপরেই আপনারা পেয়ে যাচ্ছেন POCO X3 ডিভাইসটি যার উপরে লেখা রয়েছে বেশ কিছু কি ফিচার্স যেটি নিয়ে আমি ভিডিও শুরুতেই বলছিলাম এর স্পেক্স কিন্তু বেশ ইমপ্রেসিভ যেমন এতে আপনারা পাচ্ছেন ব্র্যান্ড নিউ 732G প্রসেসর স্ন্যাপড্রাগনের এছাড়াও থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে যার সাইজ 6.67 ইঞ্চ এছাড়াও থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা প্রাইমারিলি আর এর যে ব্যাটারি সেটি কিন্তু ওয়াপিং 5160 মিলি অ্যাম্পিয়ারের ওকে ফোনটি আপাতত সাইডে রেখে দেখি আর কি পাচ্ছি সো অ্যাজ এক্সপেক্টেড থাকছে USB টাইপ A টু টাইপ C কেবল এবং একটি 33 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রেক ফোনটি পাওয়া যাবে মোট দুটি কালারে কবলেট ব্লু অ্যান্ড শ্যাডো গ্রে এবং আমার এই ভেরিয়েন্টটি শ্যাডো গ্রে ভেরিয়েন্ট অ্যাজ ইউ ক্যান সি লেটস রিমুভ দ্য স্টিকার অ্যান্ড দেয়ার ইউ গো সত্যি বলতে ফোনটির যে রেয়ার ডিজাইন এটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে স্পেশালি এর যে স্ট্রাইপ প্যাটার্নের মধ্যে পোকো লেখাটি এটি কিন্তু বেশ গর্জিয়াস লাগছে দেখতে বাট এখানে একটা বেশ ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হলো এই ফোনটির রেয়ার পার্টটি কিন্তু প্লাস্টিকের বা পলিকার্বনেট মেড এবং এটি গ্লসি সো ডেফিনেটলি অনেক বেশি স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে এই ফোনটিতে জাস্ট লাইক এনি আদার প্লাস্টিক বডির স্মার্টফোন সো এর সাথে আসা যে কেসটি সেটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন যদিও প্লাস্টিক বডির একটি বেনিফিট হলো এটি কম ভালনারেবল অর্থাৎ আপনার হাত থেকে পড়লে ভাঙার চান্সটা ডেফিনেটলি কিছুটা কম তারপরও আমরা Xiaomi এর থেকে কম বাজারের ফোনগুলোতে সাধারণত গ্লাস ব্যাক দেখেছি ইভেন গরিলা গ্লাস 5ও দেখেছি সো এটি আমার কাছে কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং মনে হয়েছে এছাড়া ডিজাইনের কথা আমি আগেই বলেছি আমার কাছে বেশ চমৎকার লেগেছে স্পেশালি আমার এই শ্যাডো গ্রে কালারটি এবং এর যে ক্যামেরা হাউজিং এটিও কিন্তু বেশ ইউনিক ডিজাইনের প্রিভিয়াসলি আমরা Xiaomiর কোনো ফোনে এই ধরনের ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখিনি এবং এর রেয়ারে রয়েছে কোয়াড ক্যামেরা সেট আপ অ্যাজ ইউ ক্যান সি এবং এখানে কিন্তু প্রাইমারি ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের এছাড়াও থাকছে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো আর ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা আর আমার এই ইনডোর লাইটিং কন্ডিশনে বা আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে এর সেলফি ক্যামেরার পারফরমেন্স আমার কাছে বেশ ভালোই লেগেছে ইনিশিয়ালি কালার্স বেশ ন্যাচারাল লাগছিল স্পেশালি আপনি যখন এর যে বিউটিফিকেশন সেটি অফ করে তুলবেন আর খুব একটা স্কিন স্মুথিং আমি লক্ষ্য করিনি তারপরও ফাইনাল ভার্ডিক্ট দেওয়ার আগে আমি এটি বিভিন্ন লাইটিং কন্ডিশনে অবশ্যই টেস্ট করব আর রিয়ারের প্রাইমারি ক্যামেরাটিও যেমনটা দেখতে পাচ্ছেন শার্পনেস অ্যান্ড ডিটেল বেশ চমৎকার ছিল আর তাছাড়া আমার কাছে সব থেকে ভালো লেগেছে এর হোয়াইট ব্যালেন্স ইনডোর লাইটিং কন্ডিশনে আর এই হলো পোর্ট্রেট মোডের রেজাল্ট সো ইনডোর লাইটিং কন্ডিশনে সত্যি বলতে ক্যামেরা আমার কাছে বেশ ইমপ্রেসিভই মনে হয়েছে ফোনটির বাকি ফিজিক্যাল ওভারভিউ যদি দেই এর রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটি পাওয়ার কি যেটিতে আপনারা এমবেডেড পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইপিএস ডিসপ্লেগুলোতে আমি সাধারণত রেয়ার ফিঙ্গারপ্রিন্টের চাইতে এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টগুলোই বেশি প্রেফার করে থাকি সো এটিও একটি পজিটিভ সাইড আমার জন্য আর এর যে স্পিড অ্যান্ড অ্যাকিউরেসির কথা যদি বলি অ্যাজ ইউ ক্যান সি এটি বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকিউরেট রেজাল্টই আমাকে দিচ্ছিল এর ঠিক ওপরেই পাচ্ছেন ভলিউম রকার যেটি বেশ উইয়ার্ডলি আমার কাছে খুব একটা ট্যাকটাইল ফিলিং মনে হয়নি আপার পোর্শনে এখনও ধরে রাখা হয়েছে আয়ার ব্লাস্টার থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন আর বটমে আপনারা পেয়ে যাচ্ছেন 3.5mm হেডফোন জ্যাক যেটি 24 বিট অডিও সাপোর্টেড থাকছে USB টাইপ সি পোর্ট যেটি 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে থাকছে প্রাইমারি মাইক্রোফোন এবং পাচ্ছেন একটি বটম ফায়ারিং স্পিকার তবে এই লেফটের যে সিম ট্রেটি দেওয়া হয়েছে সেটি কিন্তু হাইব্রিড স্লট অর্থাৎ এতে আপনারা আইদার দুটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন অথবা একটি ন্যানো সিমের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করা যাবে এতে আপনারা পাচ্ছেন 6.67 ইঞ্চের একটি আইপিএস প্যানেল যার রেজলিউশন ফুল HD প্লাস এবং এতে দেওয়া হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট সো বুঝতেই পারছেন ফোনটির যে টাচ বা ওভারঅল যে স্মুথনেস সেটি কিন্তু কয়েক ধাপ এগিয়ে দেবে এই 120 হার্টজের রিফ্রেশ রেট যারা প্রিভিয়াসলি হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহার করেছেন আই থিঙ্ক তারা রিলেট করতে পারছেন আমি কি বলছি সো এই ফোনটিতে যখন আপনারা UI নেভিগেট করবেন তখন অনেক বেশি স্মুথনেস লক্ষ্য করবেন আর তাছাড়া এতে আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন ব্র্যান্ড নিউ MIUI 12 সো এর যে অ্যানিমেশনগুলো সেটি আরও বেশি স্মুথ অ্যান্ড বাটারি লাগে
লাগে দেখতে, কারণ MIUI 12 কিন্তু অনেক বেশি অ্যানিমেশন অ্যাড করেছে Xiaomi। সো আই থিঙ্ক এই ধরনের ইউআই এর জন্য 120 হার্জের রিফ্রেশ রেট ডেফিনেটলি একটা ব্লেসিং। তবে এতে ব্যবহার করা হয়েছে পোকো লঞ্চার, যা এর অ্যাপ ড্রয়ার দেখলে আপনারা বুঝতে পারবেন, যেখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুই সাইডেই আপনারা মুভ করতে পারবেন এবং বিভিন্ন সেকশনে ভাগ করা থাকবে প্রত্যেকটি অ্যাপ। আর পারফরমেন্সের কথা যদি বলি, ফোনটি আমি গতকালই হাতে পেয়েছি, সো খুব বেশি গেমিং বা হেভি ইউজ করা হয়নি। সো আমি এখনই ফাইনালি আপনাদের জানাতে পারছি না যে এর পারফরমেন্সটা কেমন, কারণ চিপসেটটিও একদম ব্র্যান্ড নিউ। ইনিশিয়ালি যদি বলি 732G এর পারফরমেন্স আমার কাছে বেশ প্রমিসিং মনে হচ্ছে। যেমনটা আপনারা Geekbench 5 এর রেজাল্টে দেখতে পাচ্ছেন, এর সিঙ্গেল কোর স্কোর কিন্তু বেশ ইমপ্রেসিভ। সো এই প্রসেসরটি থেকে কিন্তু আপনাদের মতো আমারও এক্সপেকটেশন অনেক বেশি। সো এখন দেখার বিষয় আপনাদের এবং আমার এক্সপেকটেশন কতটা ফুলফিল করতে পারে স্ন্যাপড্রাগনের এই ব্র্যান্ড নিউ 732G প্রসেসরটি। ফোনটিতে আপনারা পাচ্ছেন ওয়াপিং 5160 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটি আবারও আমি এখনও পর্যন্ত আপনাকে ফাইনালি বলতে পারছি না কত ভালো ব্যাটারি লাইফ দেবে, বাট 5000 মিলিঅ্যাম্পিয়ার, সো আমরা অ্যাটলিস্ট 10 আওয়ার্স স্ক্রিন অন টাইম এক্সপেক্ট করতেই পারি। আর ফোনটি কিন্তু টপ আপের জন্য আপনারা পাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রেক। সো ওভারঅল যদি আমার ইমপ্রেশন আমি সাম আপ করি, তাহলে এই ফোনটির একটা ব্যাপারই আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, তা হলো এর রিয়ার পার্টের যে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা সেটি। এছাড়া ফোনটির বাকি স্পেক্সগুলো কিন্তু বেশ প্রমিসিংই মনে হচ্ছে এখনও পর্যন্ত। তারপরও এখন দেখার বিষয় ফোনটি তার স্পেক্সকে কতটা জাস্টিফাই করতে পারে রিয়েল লাইফ ইউজে। তো আমি এর রিয়েল লাইফ ইউজার রিভিউ নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাব এই চ্যানেলে। সো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এর ফুল রিভিউ আসা মাত্রই আপনারা নোটিফাইড হয়ে যান। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে সবসময়ের মতোই জানাতে পারেন কেন ভালো লাগেনি। সেটা আমাদেরকে সবসময় হেল্প করে আমাদের কন্টেন্টগুলো আরও ইমপ্রুভ করতে। তো কমেন্ট করে জানিয়ে দিন, আর আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।